নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের অনেক দিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম চ্যানেলে। আগের চ্যানেলের কিছু একটা গ্লিচের কারণে আমাকে পুরো চ্যানেলটাই ডিলিট করে দিতে হয়েছে। তো তোমরা আবার আগের মতো প্লিজ আমার সাথে থেকো, সাপোর্ট করো, যাতে কিনা চ্যানেলটা আগের মতো ভালোবাসা পায় তোমাদের সবার। তো জয় মা চণ্ডী, আজকের মা চণ্ডীর নাম নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো চলো, আজকের আমি যাচ্ছি 27শে নভেম্বর, আজকের ডেটে ভিডিওটা হচ্ছে। তো আমি ভিডিওটা আপলোড করব 28শে নভেম্বর। তো সেদিনকে ছিল হচ্ছে মা চণ্ডীর উৎসব সহকারে মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান, মানে মায়ের মৃন্ময়ী মূর্তির আভরণ উন্মোচন উৎসব। তো তোমরা সবাই দেখবে আজকের ভিডিওটা, সবার আশা করি খুব ভালো লাগবে। পুরো উদ্বোধনের অনুষ্ঠানটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো তোমরা সবাই দেখো, আর বেশি কথা না বলে মূল অনুষ্ঠানের দিকে আমরা চলে যাব। আচ্ছা, মা চণ্ডীর এই মেলা সহকারে মায়ের পুজো অনুষ্ঠিত হয় বেহালা অঞ্চলের শখের বাজার এলাকায়, বরিশা হাই স্কুলের কাছে, বরিশা গার্লস হাই স্কুল। তো গোটা কলকাতাবাসী, বেহালাবাসী সকলেই প্রায় সবাই জানো এই উৎসব, এই মেলার ব্যাপারে। তো সবাই চলে আসো। মেলাটি শুরু হয়েছে 27শে নভেম্বর, মানে উদ্বোধন হয়েছে 27শে নভেম্বর 2025, এবং মায়ের নিরঞ্জন, মানে মায়ের মৃন্ময়ী মূর্তির নিরঞ্জন হতে চলেছে 7ই ডিসেম্বর 2025। তো এই কদিনে যদি মাকে দর্শন করার ইচ্ছা হয়, তোমরা তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হলো। তো তোমরা সকলে মায়ের দর্শনের জন্য চলে এসো, সাথে মেলার আনন্দ উপভোগ করো। তো চলো, তোমাদের ভিডিওতে পুরো উদ্বোধনী অনুষ্ঠানটা তুলে ধরলাম, তো তোমরা সবাই দেখতে থাকো। আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ভগবান শ্রী রামকৃষ্ণদেব, যুগ জননী সারদা দেবী, যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজকে বরিশা শ্রী শ্রী চণ্ডী মাতার পূজার যারা আয়োজক, সংগঠক, সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এমন সুন্দর অনুষ্ঠানে আমাকে অংশ নেবার একটি দুর্লভ সুযোগ আপনারা করে দিয়েছেন। সমবেত ভক্তমণ্ডলী, সুধী সজ্জন মণ্ডলী, স্থানীয় বাসিন্দা, সকলকে আমি একযোগে শ্রদ্ধালে দেখবেন কেমন যেন সব সুর কেটে যাচ্ছে, তাল কেটে যাচ্ছে। মা মায়ের মতন আচরণ করছে না, বাবা বাবার ধর্ম ভুলে গেছে, স্বামী স্বামীর ধর্ম ভুলে গেছে, স্ত্রী স্ত্রীর মতন আচরণ করছে না, পুত্র পুত্রের মতন আচরণ করছে না, কন্যা কন্যার মতন আচরণ করছে না, শিক্ষক ডাক্তার সর্বস্তরে কেমন যেন তাল কেটে যাচ্ছে, ছন্দ পতন হচ্ছে, সুর কেটে যাচ্ছে। জগন্মাতার কাছে প্রার্থনা জানাবো, তিনি আমাদের জীবনে যেন ছন্দ নিয়ে আসেন। যা দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা না হয়ে যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা হন। যে এই বাড়িগুলো সংগ্রহ করার ব্যাপারে আমাদের বিপুল অর্থের এখন প্রয়োজন হয়েছে, এই ভিক্ষা আপনাদের কাছেও আমি প্রার্থনা করে যাচ্ছি। সারা বিশ্বের বিবেকানন্দ প্রেমী মানুষ যেহেতু এখানে আসেন, সেটা সংরক্ষণের জন্য সকলের কল্যাণ কামনা করে, মঙ্গল কামনা করে মায়ের অনুষ্ঠান এখানে এই দীর্ঘদিন চলবে, 7 তারিখ পর্যন্ত শুনলাম চলবে। তবে আনন্দ উপভোগ করুন, সুন্দরভাবে সুচারুরূপে এই অনুষ্ঠান সুসম্পন্ন হোক, এই প্রার্থনা করে আমার কথা শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ মহারাজ, আমাদের প্রণাম গ্রহণ করবেন। এবারে আমাদের যে মূল অনুষ্ঠান উদ্বোধন, মায়ের মৃন্ময়ী মূর্তির যে উন্মোচন হবে, আমাদের যে মূর্তি তা উদ্বোধক আমাদের জ্ঞানবিবেকানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ পৈতৃক আবাস ও কালচারাল সেন্টারের অধ্যক্ষ। তিনি উদ্বোধন অনুষ্ঠানে এগিয়ে চলেছেন। আপনারা একটু একটু হুড়মুড় করে এগিয়ে যান। দ্বিতীয় ব্রহ্মচারিণী
तृतीयोऽयं चन्द्रघण्टेति पुष्पाण्डेति चतुर्थः पञ्चमं स्कन्दमातेति षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रीति महागौरीति च अष्टमं नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रतीतिका उत्तान्यकानि नामानि ब्रह्मदैवो महद्गणा अग्निनादग्धमानस्वो सत्यमद्धोपतारणे ईशमे दुर्गमे चैव भयार्तो शरणङ्गता नापेशमजयत किञ्चित् नापेश न संशय ओ नमस्चंडिकावै जय देवी चामुण्डे जय भारती स्वाहा सदनमस्तुते मदकैंजव विद्वांसी विधार्ती वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरसुरनिर्नाशि भक्तानां नमः रूपं देहि जयं देहि প্রত্যেকের সহযোগিতা আমরা কিন্তু একাত্মভাবে কামনা করি। 233তম বছর বরিশাল তথা সারা বাংলার জাগ্রত অরণ্যদেবী পুজো তৎসহ মেলা ও প্রদর্শনীর আয়োজন দিয়ে আমরা প্রার্থনা শুরু করলাম। উপস্থিত মেলা প্রাঙ্গণে আপনাদের সবার কাছে পৌঁছে দিলাম আমাদের চণ্ডী পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা। চাঁদা সংগ্রহ করে থাকি তা আজকেও মেলা প্রাঙ্গণে আপনারা এসেছেন, প্রতি বছরের ন্যায় মায়ের পুজো চাঁদা দিয়েছেন। যদি মনে হয় আপনাদের চাঁদা দেওয়া হয়নি, মেলা প্রাঙ্গণে এসেছেন, চাঁদা দেবেন। আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো অনেক ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে যতটুকুনি ভিডিওটা করতে পেরেছি বিগিনার হিসাবে, তো সেটুকুনি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর মেলা প্রাঙ্গণ হালকা ঘুরে বেরোতে বেরোতে প্রায় আমাদের রাত 10:30 পৌনে 11টা বেজে গেছিলো। তো বাড়ি ফিরতে ফিরতে ওরকম রাত হয়ে গেছিলো বলে সেদিন আর মেলা ঘোরা হয়নি। তো এর পরে ভিডিওটায় পুরো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, কি কি দোকান আছে, কি বৃত্তান্ত, কেমন কি দাম রেখেছে সব দোকানিরা, তো সব দেখাবো। তোমরা মেলায় এসে কি কি কিনতে পারবে, কেমন কি প্রাইসে তোমরা নিতে পারবে জিনিসগুলো, তোমাদের বার্গেনিং কত কীরকমভাবে করতে হবে, তো সব কিছু তোমাদের ডিটেলে জানাবো। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর ফ্যামিলিদের সাথে সবাই শেয়ার করে দেবে, আর কমেন্টে সবাই একবার লিখে দেবেন জয় মা চণ্ডী।
তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই।